আমার নবী পাক সাহেবে লাউলাক যখন ইন্তিকাল করছিলেন তখন ছোট্ট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিল। আমার নবী বলেছিলেন, মা তোমাকে কাঁদতে হবে না মা, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আমার নবীর যখন 6 মাস হইল তখন ফাতেমা কাঁদতে লাগলো। আহ বাবা গো ভাই, ফাতেমা তু যাহারা ভাবছেন আজকে আমার আব্বার কথা পৃথিবীর মিথ্যা হতে পারে, আমার আব্বার কথা মিথ্যা হতে পারে না, হয়তো আমার ইন্তিকাল হবে। ভাই একটু শুনে, এই এই ছেলেরা এদিকে দেখো ভাই, ওদিকে দেখিও না। মা ফাতেমা দোনো লাডলা দুলারাকে একটু কাছে ডাকলেন বাবা, আর বুকখানে ভরে নিয়া একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার বাবা গো মুখে চুমা খাচ্ছে। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলেছিলেন, মা গো ও গো জননী মা, তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা? মা ফাতেমা বলছেন, বেটা রে মনে হয় আমি আর জগতে থাকবো না বেটা, মনে হয় আমার ইন্তিকাল হয়ে যাবে। দোনো ছেলে মার হাতখানা ধরে ফেলেছেন। মা মা গো তুমি ছাড়া আমাদের কেউ নাই মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে মা? হায় রে নবী নন্দিনী ফাতেমা, দোনো বেটাকে বুকখানে ভরে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর যেন ভিতরে নিয়ে চলে গেছে। গালে মুখে চুমা খাচ্ছেন ফাতেমা, আর সুন্দর করে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন, মাথায় জল ঢালছেন, আর ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? বাবা গো, যার বাবা মা জগতে বেঁচে নাই, এই ঘটনা শুনেন দিলখানা কানবে রে বাবা। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বলছেন, মা আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ, কিন্তু কেন কাঁদছো? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন তোমাদের গোসল দিতে পাবো না, আজকে গোসল বানিয়ে দিচ্ছি। দোনো ছেলেকে গোসল বানায়া সুন্দর করে বাবা গো চোখে সুরমা দিয়েছেন, আর দোনো ছেলেকে বাবা গো পার্শ্বে বসিয়ে ফাতেমা দুই নয়নে দোনো ছেলের চেহারা দেখছেন। ওইদিকে স্বামী শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছেন, ফাতেমা ও বিবি ফাতেমা, আচ্ছা বলো তুমি আমাকে কি বলতে চাইছো বলো? ফাতেমা বলছেন, আব্বা গো স্বামী গো আপনাকে একটা কথা বলবো, আমার আব্বা যার দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে স্বামী গো, তবে জানি না হয়তো আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করলাম, যদি কোনোদিন ভুল হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। স্বামীর কাছে ক্ষমা চাইছে কে? নবী নন্দিনী ফাতেমা, যার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতি চাবি।
কিন্তু ওই ফাতেমা ও স্বামীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি কি অন্যায় করেছো? তুমি আমাকে জান থেকে বেশি ভালোবেসেছো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো লাডলা দুলারার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম। স্বামী গো, আমার দোনো লাডলাকে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন দুঃখ দিয়েন না। ফাতেমা দোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো, এই যে আমার দোনো বেটার আমি আপনার হাতে সঁপে দিলাম। এই ছেলের বাবাও আপনি, মাও আপনি, কোনোদিন দুঃখ দিয়েন না, কারণ আমি যার বা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। স্বামী গো, এই যে আমার দোনো লাডলা দুলারা আজকে আপনার কাছে থাকবে, কোনোদিন দুঃখ দিয়েন না। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো, বিবিরা হচ্ছে সুখে দুঃখের সাথী, সমস্ত কথা বিবিদেরকে বলা হয়, তবে ফাতেমাকে বলছেন, বিবির তুমি মরণের কথা বলিও না। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার, কে কথা বলছে রে? এদিকে থামাও, বাচ্চাগুলোকে থামাও তো ভাই। আর এখানে ভাইকে বল, ওই ভাই আপনারা এই যে যারা বসে আছেন ওই যে ওখানে, একটু আপনারা এখানে আসেন না ভাই। ও ভাই একটু এই ফাঁকা জায়গাটায় আসেন। যদি শোনার ইচ্ছা থাকে ভাই, শাহিদে কারবালার জীবনী হচ্ছে ভাই, এখানে চলে আসেন, ফাঁকাতে আসেন। ওখানে আপনারা থাকিন না, কারণ স্টেজ আপনাদের জন্যই তো আমার মা বহিনের এত সুন্দর পরিশ্রম করে প্যান্ডেল সাজিয়েছে, কেন বাইরে বসে আছে? একটু ঠান্ডা মাথায় বসুন, জীবনী শুনুন, এরকম জীবনী পাবেন না ভাই। তবে খোদার কসম, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারেন্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনারা নবীকে খুশি করার জন্য আহলে বাইতের জীবনী শুনছেন ভাই, মন থেকে প্রাণ থেকে শুনুন। ফাতেমা তো জাহারা দোনো বেটাকে বাবা গো বুকখানে একবার সান্ত্বনা দিয়ে চেপে ধরেছেন বাবা। কিন্তু শেরে খোদা আলী বলছেন, বিবি ফাতেমা তুমি মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। কিন্তু কথাই বলে, কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। ওই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আজকে মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসান হোসেন মায়ের দিকে দেখছে, মার দিকে দেখছেন, মার চোখ দিয়ে পানি। দোনো ছেলে মার চোখের পানি ছোট ছোট হাতে মুছে দিচ্ছেন। মা গো, আজকের দিনে তুমি কেন কাঁদছো মা? দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মাকে হারাচ্ছে, তাদের মনটা কত কেঁদেছিল রে বাবা। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরেছি বাবা। ফাতেমা তু যারা বলছে, ওরে লাডলা দুলারা, তোমরা কান্দিও না রে বেটা, এই যে আমি তোমার আব্বা জানের কাছে তোমাদের রেখে যাচ্ছি রে বেটা।
দোনো ছেলে বলছেন মা গো তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা ফাতেমা, শেষের সবই ধন বেটাকে টেনে যেন বুক কানে পরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে। ইমাম হোসেন বলছেন মা তুমি আজকে মরণের কথা বলিও না মা। মা গো যার মা নাই বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে মা? মা সিরে খোদা আলী দেখছেন দোনো বেটা যদি এইখানে থাকে তবে আরো কানবে। বাবা ওই দোনো ছেলেকে নিয়ে গেল আর একটা সুন্দর ঘরে রেখে চলে আসলেন। আসার পর দেখছেন ফাতেমা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করতে যাবেন বাবা। ফাতেমার দিল খানা কাঁদছে, আল্লাহ আমার তো ইন্তিকাল হয়ে যাবে, আমার দোনো লাডলা দুলার আর কি হবে? তবে সেটার জন্য কান্দে না, ফাতেমারও কান্দে। আল্লাহ গো কোন এমন দিন আসবে আমার বড় বেটাকে বিষ পান করাবে, আমার বেটা কত কষ্ট করবে, আমার হোসেন কারবালাতে যুদ্ধ করবে, যখন শহীদ হবে আমার বেটা কত কষ্ট করবে। আল্লাহ গো আল্লাহ সেই দিন আমার বেটাকে সবুর করার তৌফিক দান করিও আল্লাহ। ফাতেমা চোখটাকে বন্ধ করে দিচ্ছেন বাবা, তবে শেরে খোদা আলীকে বলছেন স্বামী গো আমার মাথার তাজ, স্বামী গো আমার দোনো বেটাকে রাখলাম, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুমকে রাখলাম, আমার বেটিদেরকে কষ্ট দিয়েন না, আমার বেটাদেরকে কষ্ট দিয়েন না। তবে মা যার ইন্তিকাল করে গেছে সব থেকে বেটিদের মনে কষ্ট হয়, দুঃখ হয়। বলছেন স্বামী গো আমার জাইনাবকে কষ্ট দিয়েন না, আমার উম্মে কুলসুমকে কষ্ট দিয়েন না। কথা চলছে, জাইনাব আর উম্মে কুলসুম দৌড় দিয়ে চলে আসিল। মা গো মা তোমার কি হয়েছে মা? ছোট ছোট মেয়েগুলা মার বুকে লেগে গেছে মা, তুমি কেন কাঁদছো মা? বলছে বেটি রে আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে বাপ। দোনো বেটি মার বুকে লেগে গেছে, আর মা ফাতেমা দোনো বেটিকে বাবা চেপে জড়িয়ে ধরে আছে। শেরে খোদা আলী দোনো বেটিকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর দেখছেন ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। একদিনের জন্য চোখটা বন্ধ হইল না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাতেমা দুনিয়াতে আর নাই। বাবা গো যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন দেখবেন সাদা কাফন তৈরি হয়ে যায়, সাদা কাফন পরিয়ে দিয়া খাটলাতে রেখে দেওয়া হয়। কি বলে খাটলা বলে না, কি বলে আপনাদের ওটা? খাটলা বলে না? খাটলাতে রেখে দেওয়া হয়। ও যুবক যখন খাটলাতে রেখে দেওয়া হইলো ফাতেমাকে পোশাক পরিয়ে দিয়েছেন বাবা। এবার পোশাক পরাইয়া যখন বাবা নিয়ে যাওয়ার জন্য রেডি হবে, ইমাম হাসান বলছে দাদা গো দাদা জানি না দাদা আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন আছে দাদা, চলো একবার যাই দেখি। যেমনই দোনো বেটা যাচ্ছেন বাবা দেখছেন আব্বার চোখ দিয়ে পানি। আব্বা গো আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? বলছে বেটারে আমার বুকখানে এসো রে বেটা। ইমাম হোসেন বলছেন আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মাকে কেন দেখা যায় না, আমার মা কোথায় গেল আব্বা? আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা? শেরে খোদা আলীর অন্তরখানা ফেটে গেল। বলছে বেটারে ওই যে দেখো খাটলাতে তোমার মা শুয়ে আছে, বেটারে সারা জীবনের মতো তোমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। দোনো ছেলে বলছেন আব্বা গো
একটু আগে ভরবা আমাদের বুক কানে জড়িয়ে ধরেছিল আব্বা, গালে মুখে চুমা খেয়েছিল আব্বা। কেন আমার মা কথা বলবে না আব্বা? আব্বা গো একবার মাকে বলো, আমার মা যেন আমাদের একবার বুক খানে জড়িয়ে ধরে। শেরে খোদা আলী বলছে, বেটা রে, মানুষের যখন টাইম হয়ে যায় তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয় বেটা। তোমার মার সময় হয়ে গেছে বলে দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওরে যুবকেরা শুনেন বাবা গো, যারা মাকে হারিয়েছেন ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। দোনো ছেলে বলছেন, আব্বা গো আমার মা কেন আমাদের সঙ্গে কথা বলবে না? আব্বা একটু মাকে বলেন, আব্বা একবার আমাদের বুকখানে নিবে, একটু আমাদের আদর করবে, গালে মুখে একটু চুমা দিতে বলে। শেরে খোদা আলী বলছেন, বেটা রে, তোমার মার দুনিয়াতে বেঁচে নাই বেটা। তবে দোনো বেটা কাঁদছে। তবে একটা কথা, শেরে খোদা আলী দেখছেন যদি দোনো বেটা মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। শেরে খোদা আলী দোনো বেটার চোখের পানি মুছে ঘরে রেখে আসলেন। আর রেখে আসার পরে ফাতেমাকে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছেন বাবা। ইমাম হাসান হোসেন আবার দৌড় দিয়ে বাপের হাত খানা ধরেছেন। আব্বা শেষের সময় একটা কথা বলবো আব্বা। কি কথা? বলছেন, আব্বা গো, আব্বা আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলছেন, বেটা রে, একটা আসল ঘরে নিয়ে যাব 3.5 হাত জায়গাতে। বেটা সবাইকে যেতে হবে, তবে বেটা তোমার মাকে নিয়ে যাব। দোনো ছেলে বলছেন, আব্বা গো আমার মাকে যেই ঘরে রেখে আসবেন আব্বা আমরাও মার সাথে যাব আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, একবার মার সঙ্গে নিয়ে চলো। বাবা গো শেরে খোদা আলী বলছে, না রে বেটা না, যখন তোমাদের সময় হবে তখন তোমরাও যাবে। দোনো ছেলে বলছেন, আব্বা যখন নিয়ে যাবেন না আব্বা একবার, তবে একটার কথা বলবো আব্বা, আমার মাকে নিয়ে যাবেন, মাকে আর দেখতে পাবো না। তবে আব্বা গো শেষের সময় খাটলা খানা একবার মাটিতে নামিয়ে দেন আব্বা, নিচে নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, শেষবারের মতো আমরা দোনো ভাই মার চেহারা খানা দেখে নিব। দোনো ছেলে মার চেহারা খানা দেখে নিব আব্বার, আমরা দেখতে চাইবো না। শেরে খোদা আলী বলছে, ওরে কে আছো গো, একবার খাটলা খানা নামিয়ে দাও। দোনো বেটা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি।
কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও, ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। শেরে খোদারি বললো, একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার দোনো বেটাকে তার মার চেহারা খানা একবার দেখিয়ে দাও। খাটলা খানা নামিয়েছেন, বাঁধন খানা খুলেছেন, দোনো বেটা কানতে কানতে মার চেহারা খানা দেখছেন। মনে হচ্ছে মার ওপরে দোনো বেটা পড়ে যাবে। ওইদিকে জাইনাব উম্মে কুলসুম কানতে কানতে চলে আসলো, আমার মাকে দেখবো। তবে মা গো, যদি কোনো মা ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি জানের পারোয়া করবে না মার একবার চেহারা দেখার জন্য। ওই বেটি উঠতে পড়তে ছুটে আসবে মার চেহারা দেখার জন্য, কারণ বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। বাবা গো, জাইনাব উম্মে কুলসুম মাকে দেখছেন, আর যেন সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সবাই কান্দে। শেরে খোদালি বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, তোমার মাকে নিয়ে যাব। সবাইকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। যেমনই ঘরে রেখেছেন মা, ফাতেমাকে নিয়ে যাওয়া হলো আসল ঘরে। বাবা গো, সেইখানে মাটি দেওয়া হইল, মাটি দেয়া সবাই চলে গেছে, কিন্তু শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল, গো আলী তুমি কান্দিও না, তুমি কান্দিও না, তাড়াতাড়ি করে, এখন তো তুমি বিবিকে হারিয়েছো, যদি দেরি করো তবে তোমার দোনো বেটা দোনো বেটি হারিয়ে যাবে। বলল, কি হয়েছে? যখন আমি গেলাম দেখলাম আমার দোনো বেটা, আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মা মা বলে গাছের তলাতে গড়াগড়ি দিতেছে আর কাঁদতেছে। বাবা গো, এই কথা বলতে নাই, মেয়ে শেরে খোদা আলী দৌড় দিয়ে গেল, দুই নয়নে দেখছে দোনো বেটা গাছের তলাতে গোড় দিতেছে, মা মা বলছে। বাবা গো, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী টেনে বুকে লাগালো, ওরে লাডলা দুলারা বেটা কাঁদছো কেন? দোনো বেটা উত্তর করছেন, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, আব্বা আমার মা কোথায় আছে? আব্বা আমার মাকে কেন দেখা যায় না? শেরে খোদা আলী উত্তর করতে পারছেন না, বলছে, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের কাছে আসবে না। দোনো বেটা বাপের কোল থেকে নেমে গেল, আর মায়ের কবরের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমরা মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না। শেরে খোদা আলী চট করে ধরে নিয়ে বলছে, বেটা রে যেও না, তোমার মা জগতে নাই। বাবা গো, দোনো ছেলে মা মা বলে কাঁদছে, আর শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা 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 বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো, মা মা বলো না, দোনো বেটা মা মা বলে কাঁদছে। শেরে খোদালি বলছেন বেটা আর মামা বলে কান্দিও না রে বেটা, কারণ তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। দোনো ছেলে কাঁদতে ছিল আর জাইনাব উম্মে কুলসুম এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আমার মা কোথায়, আমার মা কোথায় আব্বা, বাবা গো সবাই কাঁদছে যারে যার হইয়া। শেরে খোদালি বলছেন বেটা রে আর তোমরা কান্দিও না, চলো সবাই আল্লাহর কাছে দোয়া করি, বাবা গো ঝরঝর করে ফাতেমাতুজ জাহরার জন্য সবাই কান্দে, তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। ও যুবকেরা, যদি একটা বাড়ি থেকে কাউরি মা দুনিয়া থেকে চলে যায় তবে বাড়ি অন্ধকার হয়ে যাবে, তার বাড়িতে কিছুই ভালো লাগবে না। একদিকে বেটা কান্দে, একদিকে ইমাম হাসান কান্দে, একদিকে ইমাম হোসেন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। শেরে খোদালি বলছে ওরে বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু বেটা রে তোমাদের চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন, জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিলেন 5 খানা। বাবা গো সেই ফাতেমাতুজ জাহরা আজকে দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা, তবে বলছিলাম বাবা গো সেই ফাতেমার জন্য, সেই কাফনের জন্য আমার কোনো 10টা ভাই 300 করে 500 করে টাকা দিতে পারবেন না বাবা? সে কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাবে ভাই, এত বড় খরচা আমার মা বহিনেরা করেছেন, তবে ভাই ফাতেমাতুজ জাহরার কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা আছেন 500 টাকা দিতে পারবেন?
একটু তার জন্য দোয়া করবো ভাই। নবীর মাহফিল, একটা কোনো বাবা 500টা টাকা যদি পারেন একটু হাত তুলে বলুন, এ মৌলানা সাহেব আমি কাফনের জন্য আমি 500টা টাকা এই পবিত্র সভাতে নবীর স্টেজে আমি দান করলাম। একটা কেউ আছেন 500টা টাকা দেনেওয়ালা? কোনো খোদার বান্দা, কোনো যোগ্যময় যোগ্য বেটা? এই যে একটা হয়েছে, সুবহানাল্লাহ। ভাই আসুন, আমি জানি আজিম মমিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা। মা গো, মা আপনারা হবেন না মা 500 করে টাকা আপনারা দিতে পারবেন না? যে ফাতেমাকে রাজি করলে মা গো জান্নাত গ্যারান্টি আছে মা। 500 করে টাকা আমার 5টা মাকে বলবো যদি আপনারা পারেন একটু ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে একটু পাঠান, শুধু কাফনের জন্য মা, বেশি লাগবে না, শুধু কাফনের জন্য 500 করে টাকা। এই যুবকেরা, একটা ভাই আমার চাচা হইলো, আর একজন কি হবে না 500টা টাকা? একটা কেউ নাই, জবরদস্ত নেবো না ভাই, মন খুলে কাফনের জন্য চেয়েছি, হাত পেতেছি ভাই কাফনের জন্য যদি পারেন। তবে আর একটা কোনো খোদার বান্দা 500টা টাকা, একটা করে যোগ্যময় যোগ্য বেটা আর মোহব্বতে ভালোবাসাতে একটা হাত তুলতে পারবেন না? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা 500টা টাকা উঠান দেখি। এই যুবকেরা, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত, এই যে আরেকজন হলো কি নাম, আইনুল মমিন, সুবহানাল্লাহ। ওই দিকে একটা হয়েছে কি নাম,